প্রশাসন আসলে আওয়ামী লীগের বিচার নিয়ে অতটা আগ্রহী না। কেন আমরা পরিষ্কারভাবে জানিয়ে যাই, জুলাই আগস্টের আন্দোলন এখনো শেষ হয়ে যায়নি। যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয় সেক্ষেত্রে আমরা খুব শীঘ্রই আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং হৃদয় বিদারক ঘটনা হলো সত্য, এই সরকার দারুণভাবে ব্যর্থ হয়েছে আহতদের চিকিৎসা নিশ্চিত করতে। আমাদের দাবি ছিল জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে হবে, আমাদের দাবি ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং এত বড় একটা গণহত্যা সংগঠিত করার পরে যারা এই খুনগুলো করেছে, এত ভাইদের রক্ত ঝরিয়েছে, তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। শাপলা গণহত্যার বিচার করতে হবে, পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে হবে, 28শে ফেব্রুয়ারিতে যে গণহত্যা চালানো হয়েছে সেটির বিচার করতে হবে, 26শে মার্চ মোদী বিরোধী আন্দোলনে যে গণহত্যা চালানো হয়েছে সেটির বিচার করতে হবে। আমরা দীর্ঘদিন যাবৎ সেই দাবিটি জানিয়ে আসতেছিলাম। যতদিন দুঃখজনক হলে সত্য, সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চান না, আওয়ামী লীগ নিষিদ্ধ করাকে তারা পছন্দ করেন না, সমীচীন মনে করেন না। আমরা আজকে বিভিন্নভাবে আমরা ইতিপূর্বে আন্দোলন করে, মিছিল করে, সংবাদ সম্মেলন করে আমাদের দাবিগুলো জানিয়েছি যে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই এবং আমরা আহত এবং শহীদ পরিবারের পুনর্বাসন চাই, তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করুক রাষ্ট্র, এই দাবিটা আমরা জানিয়েছি। এবং অন্যান্য আওয়ামী লীগ গত 15-16 বছর যাবত যত অপকর্ম করেছে সবগুলো অপকর্মের যাতে বিচার করা হয় সেই দাবিগুলো আমরা বারবার জানিয়ে এসেছি, কিন্তু সরকারের পক্ষ থেকে কর্ণপাত করা হয় নাই। আমরা এটা সর্বশেষ ফর্মাল প্রক্রিয়া হিসেবে আমরা আজকে স্মারকলিপি নিয়ে আসছি। আমাদের স্মারকলিপির মাধ্যমে আমরা আমাদের দাবিগুলো আবারও রাষ্ট্রের কাছে ফর্মাল ওয়েতে পৌঁছে দিব আজকে, এবং পরবর্তীতে যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয় সেক্ষেত্রে আমরা খুব শীঘ্রই আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। আমরা ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে আমরা জুলাই রিভাইভ কর্মসূচি ঘোষণা করে সকল জুলাই অভ্যুত্থানের শক্তিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে কাজ করেছি। সেক্ষেত্রে আজকে এখানে আছেন এন্টি-ফ্যাসিস্ট কোয়ালিশন, তারপরে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা রয়েছেন, জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের সদস্যরা রয়েছেন, পুনাবের সদস্যরা রয়েছেন, পুসাবের প্রতিনিধিরা আছেন, তারপরে ওয়াইবিএফ এর প্রতিনিধিরা আছেন, স্টুডেন্ট অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি স্যাডের প্রতিনিধিরা আছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা কাজ করেছেন, এখনো জুলাই অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, কিন্তু কোনো রাজনৈতিক দলে যান নাই, শুধুমাত্র দেশের মানুষের কথা চিন্তা করে এখনো নিঃস্বার্থভাবে ইন্ডিভিজুয়ালি আন্দোলন করে যাচ্ছেন। সেরকম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, প্রাইভেট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা কলেজ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ টাঙ্গাইল, আপনার উত্তরা অঞ্চলে যারা আন্দোলন করেছেন, রামপুর অঞ্চলে যারা আন্দোলন করেছেন, মোহাম্মদপুর জোনে যারা আন্দোলন করেছেন, নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জে যারা আন্দোলন করেছেন, এরকম সকল গ্রুপকে আমরা কানেক্ট করার চেষ্টা করেছি ইতিমধ্যেই। আমরা আজকে মূলত আন্দোলন শুরু করার প্রক্রিয়া হিসেবে আমরা আজকে ফর্মাল স্মারকলিপিটা নিয়ে এসেছি। আমাদের দাবিগুলো যদি মেনে নেওয়া না হয় সেক্ষেত্রে আমরা খুব শীঘ্রই আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো। আমরা স্মারকলিপিটা পৌঁছে দিতে এসেছি। এটা আসলে নতুন কোনো দাবি না, আমরা এগুলো অনেক দিন ধরেই বলছি। তারা জানে যে আমরা কি চাই, তারা জানে যে জনগণ কি চায়, কিন্তু কোনো এক অজানা কারণে আমরা দেখেছি যে প্রশাসন আসলে আওয়ামী লীগের বিচার নিয়ে অতটা আগ্রহী না। কেন আগ্রহী না এটা আমরা জানি না, কিন্তু তারা আগ্রহী না। এবং সেটার সুবাদেই আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে দিন দিন আওয়ামী লীগ আরেকটু আগের চেয়ে আস্তে আস্তে শক্তিশালী হয়ে উঠছে। তো আমরা আগে দেখতাম যে যখন আওয়ামী লীগ প্রথম মিছিলগুলো দিত তখন এক একটা মিছিলে থাকতো 10 জন, তারা রাস্তা দিয়ে দৌড়াতো, বারবার পিছে তাকে তারা কোনো মতে তাদের মিছিল শেষ করলেই বাঁচত। কিন্তু এখন আমরা দেখতেছি তাদের মিছিলগুলো দিন দিন লম্বা হচ্ছে, সুসংগঠিত হচ্ছে, এবং তারা যে আগে ভয়ে থাকতো সেটা থাকতো না। আমরা একই সাথে দেখেছি যে আমরা যখন প্রথমবারের মতো মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক কিংবা যে শাহজাহান খান এদেরকে ধরা হয়েছিল তখন তারা নিজেদের ইচ্ছাতে রাজসাক্ষী হতেও রাজি হয়ে গেছিল বলে আমরা শুনেছিলাম। কিন্তু তারপরে আমরা গতকালকে দেখলাম যে আমাদের চিফ প্রসিকিউটর যিনি আইসিটির, তিনি বললেন যে আসলে এখন তারা হুমকি দিয়ে বেড়াচ্ছে, তারা পুলিশকে নির্বংশ করে দিতে চাচ্ছেন, তারা যে জিয়াউল আহসান পুলিশকে হেলমেট ছুড়ে মেরেছেন। তো এইভাবে আস্তে আস্তে এই আওয়ামী লীগারদের কিংবা সাবেক পতিত ফ্যাসিস্টদের সাহসের উৎস কি এটা আসলে আমরা জানি। আমরা দেখতেছি যে কিভাবে আস্তে আস্তে প্রশাসনের মাধ্যমে কিংবা রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে আগের চেয়ে সংগঠিত করা হচ্ছে, পুনর্বাসন করা হচ্ছে। তো আমরা জানিয়ে দিতে চাই যে এখানে আমাদের বাংলাদেশের প্রচুর মানুষ এখন প্রাণের সংখ্যায় আছে, তারা অনেকেই বিভিন্নভাবে আওয়ামী লীগের চোরাগুপ্তা হামলার শিকার হয়েছে, এবং আওয়ামী লীগ যদি আস্তে আস্তে শিকার হয় তারা আসলে জীবিত থাকতে পারবে নাকি এটাও একটা সন্দেহ থেকে যায়। তো এই অবস্থায় আমরা মনে করি যে এভাবে আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়া উচিত না, কারণ তারা যেই জনগণের ম্যান্ডেট নিয়ে আসছিল সেই ম্যান্ডেটের মধ্যে আওয়ামী লীগের দ্রুততম সময়ের মধ্যে বিচার এবং তাদের রাজনীতি বন্ধ করার ব্যবস্থা করার কথা। কিন্তু এখন যেহেতু হচ্ছে না, আমরা আজকে একটা ফর্মাল প্রসিজিওরের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা একটা স্মারকলিপি দিচ্ছি, কিন্তু
আমরা জানি যে আসলে এটাতে কোনো একটা লাভ হবে না, কারণ এর মধ্যে আমরা অনেকবার চেষ্টা করেছি কিন্তু কোনো লাভ হয় নাই। তো আমরা হচ্ছে প্রতিদিনই প্রায় কোনো না কোনো কর্মসূচি দিচ্ছি। উত্তরাতে আমরা এর আগে একটা মিছিল করেছি, আমরা লাঠি মিছিল দিয়েছি এবং আমরা চালিয়ে যাব, এবং একই সাথে অন্য সব স্টেক হোল্ডারদের সাথে মিলে আমরা কিভাবে আরো বড় করে এবং সুসংগঠিত উপায়ে এই আন্দোলন চালিয়ে যাওয়া যায়, সরকারকে চাপ দেওয়া যায়, সেই চেষ্টা করে যাব। সরকারের নিষ্ক্রিয়তা, আওয়ামী লীগ নিষিদ্ধে গড়িমসি করার কারণে আজকে আওয়ামী লীগ চারিদিকে মিছিল মিটিং করে জনমনে আতঙ্ক তৈরি করছে এবং ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে। আমরা এজন্য অতি দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং বিগত 15.5 বছরে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট শাসনামলে তারা যে জোলা হত্যাকাণ্ড করেছে, তারা যে শাপলা হত্যাকাণ্ড করেছে এবং বিডিআর বিদ্রোহের মতন একজনক ঘটনার মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে অপমানজনক অবস্থানে পৌঁছে দিয়েছে, সেই আওয়ামী লীগকে সর্বশেষ জুলাই আগস্টে গণহত্যাকারী সংগঠিত করে এই আওয়ামী লীগকে আমরা বাংলাদেশে আর এক মুহূর্তের জন্য কোনোভাবে রাজনীতি করতে সুযোগ দিতে চাই না। আমরা পরিষ্কারভাবে জানিয়ে চাই, জুলাই আগস্টের আন্দোলন এখনো শেষ হয়ে যায়নি। জুলাই আগস্ট ঠিক ততদিন চলবে যতদিন পর্যন্ত শহীদের রক্তে মানানো এই বাংলাদেশে আমাদের যে আন্দোলনের লক্ষ্য এবং উদ্দেশ্য পূরণ না হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আওয়ামী লীগ যতদিন নিষিদ্ধ না হবে আমাদের জুলাই চলতে থাকবে।